যাচ্ছি সখীপুরে খাদ্য গোদামের ওইখানে আমাদের যে বাইকটা আছে ওই বাইকের ইঞ্জিনটা নিয়ে যাচ্ছি সার্ভিস করানোর জন্য। আর সাইটে একটু ভাঙছিল, সেটা আপনাদেরকে দেখাইছিলাম। আর ওইটাই আজকে ঠিক করানোর জন্য নিয়ে যাচ্ছি সখীপুরে। আর বাইকের কিছু ইঞ্জিনের পার্টস কিনতে হবে, তারপরে চেঞ্জের ওয়ারিং কিনতে হবে, আরও অনেক কিছু কেনাকাটা আছে বাইকের জন্য। আর সাইকেলে মানে সাইকেল আর বাইক মিক্স, তো ওইখানে কিছু জ্বালাইয়ের কাজ আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে একটা লং একটা ব্লগ শুট হবে। তো তাহলে চলুন আমাদের পুরো ব্লগে আমরা চলে যাই। তো গাইস, ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন, আর আমাদের ভিডিওটি শেয়ার করে দেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তো চলুন লেটস গো। তো গাইস, এই যে বাইকের ইঞ্জিনটা নিয়ে চলে এসেছি সার্ভিস সেন্টারে। আর এখানে দেখতে পারতেছেন এটা একটা চায়না বাইক। তো গাইস, বাইকটার যে লুক, ঠিক আছে, লুকসটা সেই। আর এটা হচ্ছে এক্সেলের যে সাসপেনশনটা দেখতে পারতেছেন পিছনে শকের জন্য, ওইটা হচ্ছে একটা আমার যে সাইকেল ওইটার জন্য একটা নিয়ে নিছি, একটা কিনেছি। আর এটার সামনের এটা দেখেন কিরকম লাগতেছে, মনে হচ্ছে ইয়ামাহা R6 এরকম একটা ভাব আসতেছে। তো যাই হোক, ইঞ্জিন ওনারা খোলা শুরু করে দিয়েছেন, একে একে সব কয়টা পার্টস এখন খুলে ফেলবে। আর হচ্ছে ইঞ্জিনে সম্ভবত পিস্টনের সমস্যা হয়েছে, পিস্টনের রিং আর অনেক কিছু মনে হয় লাগবে। আগে ওনারা ইঞ্জিনটা খুলুক, তারপরে দেখি। আর আমার মেন সমস্যাটা হচ্ছে ইঞ্জিনটা নিয়ে, যে এক পাশে ফেটে গিয়েছিল, সেই সাইডটার জন্য আমার আসলে ইঞ্জিনটা এখানে নিয়ে আসা। আর যেহেতু আমি ইঞ্জিনটা সার্ভিসিং করাই নাই, তো আজকে ওইটা পার্টটা খোলার জন্য আর কি এখানে নিয়ে আসা। আর তো ওনারা খুলতে থাকুক, দেখি কি কি লাগে সবগুলো পার্টস। গাইস, দেখতেই পারতেছেন আমাদের এই ইঞ্জিনটার জন্য নতুন পিস্টন আনা হয়েছে, ব্র্যান্ড নিউ। আর হচ্ছে এই যে ইয়ার হেড, আচ্ছা, যে পিস্টনের যে এইটা থাকে এটাও চেঞ্জ করা হয়েছে, ওই মাঝখানের এটা বুড়ো। গাইস, শুধু এই পর্যন্তই না, এরপরে আরও অনেক পার্টস কিনে আনা হয়েছে, যেমন ভুষ আনা হয়েছে, তারপরে হচ্ছে কিক শেপ আনা হয়েছে, কিক আনা হয়েছে, এরপরেও আরও অনেক কিছু আনা হয়েছে, আটা আনা হয়েছে, অনেক, মানে কি বলবো গাইস, একটা ইঞ্জিনের ভিতরে অনেক কিছু লাগে, বিভিন্ন কিছু, মানে গ্যাস কিটের জন্য সারা শৈখবর খুঁজতে হয়েছে, এগুলো আনা হয়েছে। আর গাইস, দেখতে পারতেছেন আপনারা যে ছোট এগুলো তুললো, মানে এগুলো ওয়াশ করছিল, যার জন্য এখানে রেখে দিয়েছে। আর এই যে এখন ইঞ্জিনটা ফিটিং চলতেছে আর কি, ইঞ্জিন ফিটিংয়ের কাজ চলতেছে ধীরে সুস্থে, আস্তে আস্তে ইঞ্জিনের কাজটা হচ্ছে। হওয়ার পরে একে একে বসানোর জন্য এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে ইয়া আঠা বলা হয়, কি একটা আঠা জানি বলে, ড্যান্ডি আঠা না কি আঠা, এটা দিয়ে আটকালে সব থেকে ভালো হয়, যার জন্য এই আঠা দিয়ে ওই জন্য আটকাইতেছে। মানে গ্যাসকেট আছে, গ্যাসকেট ছাড়াও আঠা বসাইতেছে গ্যাসকেটের উপর দিয়েই। আর ইঞ্জিনের কাজ শেষ করার পরে আমি ইঞ্জিনটাকে বাড়িতে নিয়ে আসি। আর বাড়িতে নিয়ে আসার পরে দেখতে পারতেছেন এই যে ইঞ্জিনটা রং করা হয়ে গেছে, ইঞ্জিনের কাজ শেষ হয়েছে কালকে। আর আজকে বাড়িতে নিয়ে আসার পরে হচ্ছে এটাকে রং করা হয়ে গেছে আমার, ব্ল্যাক কালার করলাম, আগে ছিল সিলভার কালার, এখন হচ্ছে ব্ল্যাক। আর ইঞ্জিনটাতে আর একটা জিনিস লাগানো হয়েছে, আগে কিন্তু গিয়ার সেন্সর ছিল, ওটা ছিঁড়ে গেছিলো, পরে আবার নতুন আর একটা গিয়ার সেন্সর লাগানো হয়েছে। গাইস, মোবাইল দিতে হবে এখন, ব্র্যান্ড নিউ কিকার লাগাই ফেলাইছি, কিকার শেপ লাগানো আছে, কিকার আছে। এখন অনেক কাজ বাকি আছে এটাতে, মোটামুটি মানে ইঞ্জিনের কাজ আর কি শেষ। এখন মেন কাজের ভিতরে হচ্ছে যে এই যে ইয়াতে গিয়ার শিফটিং করছে, গিয়ার শিফটিং এরিয়া আছে, কিকার লাগানো হয়ে গেছে, মোবাইল লোড করতে বাকি আছে, মোবাইল আনছি একদম ইনটেক, এখন ভরতে হবে মোবাইল। সেলফ খুঁজছি, ওই যে সেলফ কালার করা হয়নি, কারণ সেলফটা কেটে গেছে, সেলফ ব্র্যান্ড নিউ লাগাইতে হবে। আর এটা হচ্ছে গিয়ার শিফটিং এর যে তারটা হয়, মানে কত নম্বর গিয়ারে আছে সেটা। আর এটা হচ্ছে আপনার আর্মেচার কয়েলের তার আছে 5টা, গিয়ারের তার আছে 5টা, টোটাল মিলিয়ে মিশে হচ্ছে এখন কাজ শেষের দিকে। অ্যান্ড কালারিং হয়েছে, এখন আমি মোবাইলটা লোড করব ভিতরে, আর মোবাইল ভরার জন্য হচ্ছে এটা। আর গাইস, অল্প টাকার ভিতরে এই মোবাইলটা আমি ভরলাম, এর কারণ হচ্ছে ইঞ্জিনের নতুন কাজ করানো হয়েছে বিদায়। এটার দাম নিচ্ছে 350 টাকা, এটাই ভরলাম আপাতত।